চ্যানেল 24 এর পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। কথা লম্বাচড়া করতে চাই না। প্রথমে আমি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, কারণ আমি চ্যানেল 24 কাজ করি, 24 ঘন্টায় সংবাদের পেছনে দৌড়াতে হয়। প্রথমে পেছনের জেলা প্রশাসক মহোদয়ের কিছু তিক্ত অভিজ্ঞতার কথা আপনাদেরকে একটু শোনাতে চাই। বিগত সময়ে তিনি যখন ছিলেন, নেত্রকোনার বালু উত্তোলন নিয়ে আমি একটা রিপোর্ট করেছিলাম। তিনি সেই রিপোর্ট করার পর থেকে আমার ফোন ধরেন না। এখানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল এক শ্রেণীর প্রভাবশালী লোকদের দ্বারা, সেটা মদত উনি দিয়েছিলেন। এটা রিপোর্ট করার কারণে তিনি আমার ফোন ধরেননি বিগত 6 মাস, এবং তার পরবর্তী সময়টা ফলো আপ রিপোর্ট করতে গিয়ে আমি আপনাদের ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত ফোন করেছি। উনি বিদায়ের আগে একটা সময় বলেছিলেন যে নেত্রকোনা সাংবাদিক জেলা থেকে কেন ক্যাবিনেট সেক্রেটারিকে ফোন করবে, কিন্তু আমি সেদিন আসলে বলার সুযোগ পাইনি। আমার তথ্যের জন্য ক্যাবিনেট সেক্রেটারি যদি দেশের প্রেসিডেন্টকে ফোন দিতে হয় তাহলে আমাকে দিতে হবে, এটাই সাংবাদিকতার ইতিহাস। তো আমি চাই আপনি আমাদের নেত্রকোনায় আগে ছিলেন, তখন হয়তো আমি বাচ্চা ছিলাম, হয়তো পড়াশোনা করতাম। তো এখন যেহেতু আমি এই পেশার সাথে জড়িয়ে পড়েছি, এবং আমি চাইব আপনি এই নেত্রকোনায় যারা মূল ধারার সাংবাদিকতা করে তাদের সাথে তথ্যের আদান প্রদানটা ঠিক রাখবেন। আমরা অনেক সময় আমাদের অনেক তথ্যের জন্য আপনাকে ফোন দেই, রাত বিরাতে বিরক্ত করি, এটাই স্বাভাবিক। কারণ আপনি এই জেলার প্রধান হিসেবে আপনাকেই তো আমরা ফোন করব, এবং আপনি আমাদেরকে তথ্য দিতে তথ্য অধিকার আইন অনুযায়ী আপনি বাধ্য। এবং আমরা চাই যারা সাংবাদিকতা করি যে কোনো বিষয়ে আপনাকে যেন স্মরণ করলে আমরা যেন আপনাকে সবসময় কাছে পাই। এরকম যেন না হয় যে আমার ফোন আপনি ধরতেছেন না, ইন দ্য মিড টাইম আরেকজন ফোন দিয়েছে তার ফোন আপনি ঠিক করছেন, তাহলে কিন্তু এখানে দুই ধরনের আচরণ লক্ষ্য করা যায়। যেহেতু আমি দেশের একটি জনপ্রিয় গণমাধ্যম বলা চলে, চ্যানেল 24 কাজ করে আমার সার্বক্ষণিক তথ্যের পেছনে ছুটতে হয়। তো আমরা চাইব যে এই নেত্রকোনার সকল সাংবাদিকদের পক্ষ থেকে আপনি যে তথ্যগুলো আমাদেরকে দেওয়া যায় সেই তথ্যগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সাংবাদিকরা আপনার কাছে এইটাই চাই। আমরা তো আপনার কাছে গিয়ে কখনো তদবির করবো না যে স্যার আমার এটা করে দেন ওইটা করে দেন। যদি আমার যৌক্তিক তদবির হয়, আমার জেলার উন্নয়ন হয়, আমার প্রাতিষ্ঠানিক উন্নয়ন হয়, সেটা আপনি বিবেচনা করবেন, কিন্তু আমার ব্যক্তিগত কোনো কাজের জন্য আপনাকে তদবির করার জন্য আমি ফোন দিব না। আমি চাই আপনি আগামীতে নেত্রকোনায় যতদিন দায়িত্ব পালন করবেন, আমাদের গণমাধ্যম যারা সাংবাদিক তাদের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার জন্য প্রত্যেকটি দপ্তরে যে তথ্য প্রদানকারী কর্মকর্তা রয়েছেন তাদেরকে আপনি বলবেন যে কোনো সময় সাংবাদিক যদি তথ্য চায় সেক্ষেত্রে সহযোগিতা করার জন্য। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমার থেকে অনেক বিজ্ঞজন সিনিয়র সাংবাদিক বৃন্দ রয়েছে, তারা আরো কথা বলবেন। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।